হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তারপরও ভয়েস দিচ্ছি। তো এখানে আমি জলপাই ভালোভাবে ধুয়ে নিলাম, আস্ত জলপাই সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো আমার কিন্তু জলপাইগুলা সিদ্ধ হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি কিন্তু একটা চালনি দিয়ে খুব সুন্দর করে জলপাইগুলা নামিয়ে নিচ্ছি পানি থেকে। তো এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ হালকা যখন একটু হয়ে আসছে, এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা আস্তে আস্তে করে চুলাটা কমিয়ে আমি ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। তো সবগুলা মরিচের ডাটা ফেলে দিলাম, আর একদম মচমচে হয়ে গেছে। তো এখন আমি একটা ছেঁচুনি দিয়ে সবগুলা গুঁড়া করে নিব। আর এদিকে হচ্ছে আমি কালো সরিষা আর সাদা সরিষা ভিজিয়ে রেখে দিলাম। আর হচ্ছে আস্ত কিছু রসুন নিয়ে নিলাম, এগুলো আমি সুন্দরভাবে বেটে নিব। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো আস্ত জিরা একটু ভেজে নিচ্ছি, আর হচ্ছে কয়েকটা তেজপাতা। তো এখানে ছেঁচুনিটা দিয়ে খুব সুন্দর গুঁড়া করে নিলাম। এখানে আমি সরিষা আর রসুন আমি বেটে নিয়েছি, আর রসুনটা আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি। তো জলপাই দেখতেই পাচ্ছেন, হাতের তালুর মধ্যে দিয়ে একটু হালকা চ্যাপ্টা করে নিলাম, এতে করে আচারটা খুব মজা হয়। তো সরিষার তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো প্যানে, খুব একটা বেশি আমি তেল দিব না। তো এখানে আমি বড় সাইজের রসুনের কোয়া ছুলে দিয়ে দিলাম। এখানে 3টা রসুন বড় সাইজের কোয়াগুলা বের করে দিয়ে দিলাম। তো এখন আমি রসুন যে ছেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম, সরিষা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কোয়াগুলা কিন্তু আস্ত কোয়াগুলা মোটামুটি যখন হয়ে আসছে, তখন কিন্তু আমি বাটা সব কিছু দিয়ে দিলাম। আর হচ্ছে ভিনেগার এখানে 1/2 কাপের মতো দিয়ে দিলাম। আর এখানে শুকনা মরিচ আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে গুঁড়া শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো যার যার পরিমাণ মতোই আপনারা ঝালটা দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে যে গুঁড়া করা পাঁচফোড়নটা রেখেছিলাম দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা দিয়ে নেবেন। আমি খুব বেশি একটা মিষ্টি লাইক করি না, সেই জন্য কম দিলাম চিনি। আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি জলপাই দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু জলপাইয়ের আচারটা বানালে খুবই ভালো লাগে, জলপাইটা সিদ্ধ করে নিলে। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার জ্বর ছিল, ঠান্ডা ছিল, এখনও অবস্থা ভালো না গলার। তো একটু পানি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো। তো এই পানিটা দিয়েই কিন্তু খুব সুন্দর আচারটা হয়ে যাবে। তো আমি 5-7 মিনিট পরে আমি আচারটা নেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে। তো এখন আমি যে বাকি যে পাঁচফোড়ন গুঁড়াটা ছিল দিয়ে দিলাম, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এই আচারটা এতটা মজার, খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা লোভনীয় আচার, একদম মশলা সব কিছু ভিতরে কিন্তু এইভাবে বানালে ঢুকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।